হয়ে যাওয়ার পরে এই তিন দেশের যে 10 জনকে তাই করা হয়েছিল আমির তাই করার জন্য, ওই জামাতের আমিরও উনি ছিলেন সিদ্ধান্ত দেওয়ার। তো উনি বলতেন টঙ্গী ময়दान मजमा के ये मुखलिसिन की जमात है, तार माने एरा इखलासवाला। আমি মনে মনে ভাবতাম যে হ্যাঁ, যদি মুখলিসিনদের জামাতে কিয়ামতে আল্লাহ তাআলা আমারে উঠাইতেন, আমাদের জিম্মায় বহু বড় একটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, একটা মেহনত দিয়েছেন, একটা ফিকির দিয়েছেন, একটা চিন্তা দিয়েছেন, এবং এই আমলগুলা এই জমানার জন্য আল্লাহর তরফ থেকে মনকাশফ করা হয়েছে, ঢালা হয়েছে। যে ভাষাই বলেন, মেহনতের তরিকাও আল্লাহ রাসূলের তরফ থেকে আসে। এবং ওলামায়ে হকদের জিজ্ঞেস করেন যে কোরআন হাদিসের কোনো বিপক্ষে কিছু নেই। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি নিজের থেকে কিছু বলি না, আমার কথা যদি কোরআন হাদিস এবং উসুল অনুসারে না মেলে তো আমাকে আপনার মাথায় নামে কাল বলতে পেরেছিল, মোটামুটি এইরকম কথা। তো এই জমানার সমস্ত আফগানি ওলামা, মশায়েখ, পীর, বুজুর্গ, আল্লাহওয়ালা যারা ছিলেন, এই পদ্ধতিতে আল্লাহ তাআলা লাখো কোটি লোকের দুনিয়ার পর হেদায়েত আল্লাহ তাআলা দান করছেন, সহি রাস্তা আল্লাহ তাআলা দান করছেন, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার উপর হয়ে গেছেন। এবং তাদের কোন কোন শাহাদাতের মওত হয়েছে, কোন কোন লোক ঠিকানা দিচ্ছে, জান্নাতের ঠিকানা দেখার পরে মওত হয়েছে। বাবু বশির সাহেব পাকিস্তানের আমির ছিলেন, এখানে 2 বার পোস্টিং ছিলেন। ওই বয়ানে মাগরিবের পরে বয়ানে বারবার ঘুরে ঘুরে একটাই কথা বলতেন, রাস্তা একই है, রাস্তা একই है, রাস্তা একই है। সেটা কি? নিঃশব্দভাবে আল্লাহর ভোলা বান্দাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর আহকামাতের উপর উঠানো, আল্লাহ পাকের উপরে ইয়াকিন জমানো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহকে ভয় করা, সমস্ত অন্ধকর্তব্য আল্লাহ পাকের হুকুম অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তরিকার উপর করা, এইটাই ছিল মেহনত, এটাই মেহনত। আর এই জিম্মায় উম্মতের ছেলে, মেয়ে, বুড়া, সুস্থ, অসুস্থ, মাজুর, বোবা, লুলা, একদম বাচ্চা বাচ্চা পর্যন্ত এই উম্মতের দায়ী আল্লাহ। এটা মজার যে একটা জিনিস হলো যে যদি দায়ী হয়, যদি আল্লাহ থেকে বোঝানিওয়ালা হয়, সে যদি আল্লাহ থেকে ডাকনেওয়ালা হয়, তো সে মধুর হবে না। অন্যে তাকে ইহুদে নাসারার যে কোনো তরিকা তাকে সে সাড়া দেবে না, সে তো আল্লাহ থেকে ডাকনেওয়ালা। এই জন্য ভাই দোস্ত বুঝবো, আপনাদেরকে যেভাবে বলা হয় সেই তরিকা যদি আমরা করি তো ওর ভিতরে আল্লাহ তাআলা হিদায়াত রাখছেন। মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এখন বর্তমানে হযরত মাওলানা সাদ সাহেব দামত বলেন যে আমাদের মেহনত যত সাহাবা আজমাইনদের মেহনতের সাথে মিলবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সাথে মিলবে, আল্লাহ পাক ওই পরিমাণ হিদায়াত আল্লাহ তাআলা দান করবেন। ওই করে মেহনতের সাদৃশ্য রূপে, মোশাবেহার উপরে, রিজেবলেন্সের উপরে আল্লাহ তাআলা গায়েব থেকে হেদায়েতের ব্যবস্থা করবেন। যদি কোরবানির সাথে বাংলাদেশের কোন অজর পারা যায়, এই মেহনতটা এখলাসে যদি হয় আর করে, আর আল্লাহর কাছে সমস্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দোয়া করে,
তো হইতে পারে যে আমেরিকার কোন একজনকে আল্লাহ তাআলা এর দোয়ার কারণে হেদায়েত দিয়ে দিয়েছে। এর ভিতরে শুরু, এই কাজের শুরু যেটা, সেটা হলো মহল্লার গাছ, কমই গাছ। এই শুরু জামানা থেকে আমরা শুনে এসেছি, যে যখন থেকে লাগছে এদের মূল জিনিস। হাজী আব্দুল মুকির সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কমই গাছ হলো রিড় কা হাড্ডি। এটা ওনার কথা না, সম্ভবত ইলিয়াস সাহেব রহমতুল্লাহের কথা অথবা ইউসুফ সাহেব রহমতুল্লাহের কথা। রিড় কা হাড্ডি মানে মেরুদণ্ড। একটা লোকের সব আছে কিন্তু মেরুদণ্ড নাই, সে বসতে পারবে না, দাঁড়াইতে পারবে না, চলতে তো পারবেই না। এরপরে উনি বলতেন যে রিড় কা হাড্ডি, এই মেরুদণ্ডের নিচে ছোট্ট একটা হাড্ডি আছে যেটাকে রিড় কা হাড্ডি বলা হয়। মানে কিয়ামতের দিনে ওই হাড্ডির উপরে তার শরীরকে বানানো হবে। এর ডাক্তারি মতে কি বলে জানি না, আমি হাজী সাহেবের মুখে বারবার এই কথা শুনছি রহমতুল্লাহ আলাইহি। তো আমরা যে এইটা চিন্তা করি, ঠিকভাবে যদি কমই গাছটা হয়, আপনার বাকি টাকা সব পুরো হবে। কেন বলবেন? পুরো করলে বলে তাই মজমা। পুরো করলে করার জন্য কোন আসমান থেকে ফেরেশতাদের জমা আসবে না, জিন্নাতের কোনো জমা আসবে না, পুরা এরাই করতে হইবে যে আমার মহল্লায়। আর যদি আমরা এটাই খেলে মনে করি, করলাম না করলাম, তো নিজের তো লোকসান আসেই। কেন? এই হেদায়েতে মেহনত নিজের নিয়ত তৈরি করতে হবে। করতে করতে পুরানো হইতে তারপরে বিভিন্ন ভাবে পুরানো সাথী আরো অনেক কিছু হইতে নিজেরই আমরা ভুলিয়া যাই। অথচ নিজের জন্য প্রথম মেহনত করা বলছে কোরআন পাকের ভিতরে, কিছু মালিকুম না জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, আর তোমার প্রয়োজন কিছু বাঁচাও। এই জন্য ভাই দোস্ত বলছে, আমার সব আমল নিয়ত আমার নিজের হেদায়েত, আমার নিজের ইসলাম, আমার নিজের সংশোধন, আমাকে সিফাতে হামিদের দ্বারা সুসজ্জিত করতে হবে, মুজাহিদ করতে হবে। আর সিফাতে হামিসার থেকে, খারাপ গুণগুলোর থেকে নিজেকে পাক করতে হবে, পবিত্র করতে হবে। তাকে তখন আর ইবাদত বন্দেগী নফল দ্বারা আল্লাহ সাথে সম্পর্ক হবে। তো আল্লাহ তাআলা তাকে ওই গুণাবলীর কারণে আল্লাহ তাআলা তাকে বাছাই করবেন তার আল্লাহ দ্বীনের কাজের জন্য। এই ইন্তেখাব, এই বাছাই, এই চয়েস করা, এরা যার কাম তার জিম্মায়, সেটা হল আল্লাহ রাব্বুল ইজ্জত। এখন সেটা বুদ্ধি নাই, জ্ঞান নাই, বুদ্ধি জ্ঞান বিবেচনা দৃষ্টিটা তার যত রকম দরকার সব আল্লাহ তাআলা তারা দান করবেন, যদি সে নিজেকে আল্লাহর কাছে কবুল করাইতে পারে। দোস্ত বুজুর্গ, আসল আমাদেরকে একত্র হওয়ার একটা তো উদ্দেশ্য এটা ছিল যে গাছটা আমি এই জন্য বলছি যে গাছ থেকেই শুরু হয়। মিয়াজি মেহরাব সাহেব বাংলাদেশের পুরানো ছাত্রদের নিয়ে, ঢাকার কাম কর্মওয়ালার ছাত্রদের নিয়ে উনি নিজে মহল্লায় গিয়ে নিজে এই কাম করে তারপর দেখাইছেন। নিজে হাতে আছে যেহেতু উনি ইলিয়াস রহমতুল্লাহ দেখছেন। শুরু জমানা যে ওমই গাছ হইতো, এই ওমই গাছকে দাওয়াত হইতো যে ভাই আমার কলমা আপনি শোনেন, আপনি কলমা শোনান। এই জায়গাতে শুরু থেকে। আর মেওয়াতিরা কলমা জানতো না, মৌলবী আসতেছে কলমা জিজ্ঞেস করার জন্য কবরস্থানে গিয়ে পালাইতো, গাছের উপরে গিয়ে পালাইতো, নাহলে ভাঙ্গা কোনো গোলের ভিতরে গিয়ে পালাইতো। মৌলবী গিয়ে আর কলমা জানে না। এই মস্তার উপরে, এই জাতির উপরে, এই গোষ্ঠীর উপরে এই মেহনতটা শুরু হয়েছিল।
আর এই মেহনতের বরকতে আজকের এলাকাকে এলাকা আদর্শ এমন হয়েছে যে আমাদের জবাবদিয়া শেখার জন্য ওইখানে পাঠানো হয়। তার আখলাক, তার ইবাদত, তার বন্দেগী, তার কাইফিয়াত, তার দোয়ায় কবুলিয়াত। একজন তফসির বলতেছিলেন সে পড়ছে, তারপর বলে যে हम सबसे बात करते हैं, अल्लाह से बात नहीं करते। हम सबसे बात करते हैं, अल्लाह से बात नहीं करते। কতই সম্পর্ক হলে বলতে পারে যে আল্লাহর সাথে আমি কথা বলি। হাজী আব্দুল ওয়াহাব খান রহমতুল্লাহ আলাইহি তার সম্বন্ধে মাওলানা সাহেব দামাত বলছেন যে ওনার দাওয়াত দুনিয়াতে 100 বছর চলবে। दावत खुलासा व्यक्त करा, किसी से कुछ नहीं होता है, अल्लाह से सब कुछ होता है। अल्लाह करते हैं मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर। आप दावत दें, तुम जो करने चाहते हो वो अल्लाह से करवाओ, तुम जो करते चाहते हो अल्लाह तरफ कराओ। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা, যাতে বললে আল্লাহ করিয়ে দেন, চাইলে আল্লাহ তারা করিয়ে দেন। বায়না ধরলে যেমন বাচ্চারা বাবা বায়না ধরে আল্লাহ তালা করিয়ে দেন। আর যদি আমরা ওই জায়গা না চিনি তাহলে শয়তান, নফস, পরিবেশ, ইহুদ, নাসারা বর্তমানভাবে আমাদের উল্টো দিকে চালাবে, নকশা রূপে চালাবে। নকশাটা করো, নকশা দিয়ে পার করো। আল্লাহ মুখ হয়ে দেবে না, নকশা মুখ হয়ে দেবে। ভাই দোস্ত বুজুর্গ নিজের ইসলাম নিয়েতে যদি উমুমি কাজ করে, মানে উমুমি কাজের ভিতরে যে মোতাকাল্লিম হয় সে সবচেয়ে বেশি হেদায়েত পায়। ইলিয়াস আপনি যে যাইতেন ধাক্কা দিয়ে ফেলা হয়ে গেছে, আমার উঠে নিজের পাগড়ি ওই সরকারের পায়ে রাখছে। পাগড়ি রাখা মানে আত্মসমর্পণ করা। এখন সে পানি হয়ে গেছে। বলি মরিদ क्या चाहते हो, क्या चाहते हो? बोली मौलवी साहब की चाहो बोलो? कुछ नहीं चाहते, हम चाहते हैं कि आपकी जो हवारीन है, आपने जो दलबल আছে, আপনার যে দোস্ত আছে, এই যে সময় নিয়ে ওই ভাঙ্গা মসজিদে এইখানে আসেন। আসছে জিন্দগি বদলেছে, আল্লাহ ভরে হয়ে গেছে, মুস্তাজিবের দোয়া হয়ে গেছে দুনিয়ার থেকে। এই দাওয়াত বলা মেনা, এই উমুমি গাছ, এই মহল্লার সাথে নিয়ে 3 দিন নতুন পুরানো মিলে 3 দিন কাজ করতে করতে রেওয়াজ পরিণত হয়ে যায়। তখন ওই কাজের রূপ বেড়ে যায়, সেগুলো বাকি যাবে। ওর ফলাফল আর পাওয়া যায় না, কিন্তু সুরতের দেখা যাইতেছে, সংখ্যায় বাড়িয়ে গেছে, সিফাতের লাইনে বাড়ে যায়, মকবুলিয়তের নামে বাড়ে নাই, আখলাক বলে নাই, তাওয়াদু আছে নাই, তাওয়াক্কুল আছে নাই, সবর আছে নাই, শুকর আছে নাই, এনাত আছে নাই, ইন্তেকামের জজবা থেকে সাফ হয় নাই, মহব্বত আছে নাই, ঈসার আছে নাই, হামদর্দি আছে নাই, উম্মতের জন্য কান্না আছে নাই, মানবতাকে জাহান্নাম দিয়ে রক্ত করার জন্য ওই জজবাটা পয়দা হয় নাই, যে হাতে কথা আপনি দেখানতে আছে আল্লাহ কাছে। রাস্তা বহুত বড় রাস্তা। চলার সূচনা প্রথম পদক্ষেপ নিজের মহল্লার কাজ। যে কোনো অবস্থায় আমার গাছ কেনা যায় না। আর এই গাছকে কামিয়াব করার জন্য আরেকটা আছে, এই গাছ বাড়ায় গাছের আগে গাছ করতে হবে। গাছ যারা নতুন করার সবাই লিস্ট করে আপনারা আগে যাবেন, তো দেখবেন গাছ দিন দিন বাড়তে থাকে। আর যদি আমরা যারা করিয়ারা একত্র হয়েছি আর যারা আসে নাই তাদের সম্বন্ধে পিছনে এইবার শেখায়ত, বহতান, অজুব, তাকাব্বুরি এগুলো পয়দা হইতে থাকে, তাহলে আমার লাভ হচ্ছে লোকসানে আমি গেলাম। আমি জান্নাতের রাস্তা ছাড়িয়ে দিচ্ছি, করতে দিলি চলছে। এই জন্য ভাই দোস্ত বুঝলো, এই জায়গায় দাওয়াত আছে, ইলমও আছে,
তাজকিয়া হবে। এটা নিজের করতে হবে, নিজেকে দেখতে হবে, নিজের মুরাকাবার ভিতরে আনতে হবে, নিজের নফসকে দেখতে হবে যে আমার নফস কোন দিকে দেখতেছে। আল্লাহর ইতাআতের উপরে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের উপরে আসতেছে, আর কালে ইতাআতের উপরে আসতেছে, জিন্দেগি সুন্নতের উপরে উঠতে আসে, জিন্দেগি থেকে যে আমির জমানা তার কথার উপরে আসতেছে, তার মানুষের উপরে আসতেছে, তার পরামর্শের উপরে আসতেছে, নাকি আমার নফসের দাখিল হয়ে গেছে, আমি যেটা ভালো মনে হচ্ছে সেটি উপরে, যা আমি যে বুঝতে পারছি সেই অনুসারে চলি, আমার পিছনে বড় একটা লাইন হয়ে গেছে, ধ্বংস, নির্ঘাত ধ্বংস। সে টের পাইতে আসে না, টিবি বা ক্যান্সার রোগী হয়তো টের পায় না, কিন্তু ভিতর থেকে তার খোকলা হয়ে যাচ্ছে। ভাই দোস্ত বুজুর্গ অনুরোধ হয়েছে যে আমি নিজেকে বলার জন্য, নিজেকে আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য, আল্লাহ তাকে সম্পর্ক করার জন্য আমি আমার দাওয়াতের আমলগুলা যেভাবে বলা হয় সেইভাবে যদি করতে থাকি, এরপরে আমি যদি নিজে মোরাকাবা করি দেখো আমার নিজের উন্নতি। এরপরে বলা হয়েছে যে অমুক গাছের আসল হইল মসজিদে যারা জিকির করতে আছে আর দোয়া করতে আছে, আর যারা বাইরে করতে আছে তারা হচ্ছে শক্তি পাইতে আছে। কোন রকম যদি কোনো কিছু করতে যায় কিন্তু তার কোনো ঘুষ নেই, তার বসাই দিতে না, দুজন মজবুত করে বসায় যারা আল্লাহ তার লোক উদ্যোগ হবে। এখানে যারা জিজ্ঞেস করবে আর উম্মতের থেকে কাউন্টে থাকবে, আর লোকের যখন দাওয়াত দেবে ওই তার চিন্তা, তার প্রভাব গিয়ে তার দিকের উপর পড়বে। শক্ত লোক নিজের মজবুরা ছাড়িয়া তখন আল্লাহ ঘরের দিকে আসবে, তারা ইস্তেকবাল করেন, তারপরে ইত্যাদি 5 আমলের তত্ত্ব আপনার তফসিল জানেন। পাকিস্তানের পেশারে একজন পাঠান 3 চিলে দিয়ে গেছে, 6 মাস পর্যন্ত একা কাজ করছে, একা মেম্বারের দ্বারাই বয়ান করছে, কোনো মুসল্লি নাই, একা তসবি করছে, কোনো মুসল্লি নাই, একা আল্লাহ দুয়ারে কাঁদতে রয়েছে। 6 মাস পরে সব মুসল্লি তার পক্ষে হয়ে গেছে। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের আমির ছিলেন, উনি শুনেছেন, উনি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন, তারপরে ওস্তাদ হয়েছেন। মাশাআল্লাহ উচ্চ লম্বা পড়াশোনা ক্ষেত্রে আপনারা যারা দেখছেন। একদিন দেখেন যে একজন ইংরেজি শিক্ষিত লোক আসিয়া একা এলান করলো গাছের, ওই দেখতেছেন একাই বেরিয়ে গেছেন গাছে, একাই ঘুরছেন, একাই বয়ান করতেছেন। এরপরে ওনার ভিতরে এই কথা আসলো যে আমি তো আলেম, আমি তো কোরআন হাদিস পড়াই, আর এই লোকটা ইঞ্জিনিয়ার, সে আসে আল্লাহ দিনের কাজ একা একা করতেছে, আর মেম্বারের এখানে বসে বসে কাঁদতেছে। ওনার দিলের উপরে এই আমলের তাপি দিল, উনি আছে ওনার হাতে কাজ শুরু করলেন। পরবর্তীকালে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ এবং অন্যান্য তালাবাই অন্যান্যরা এই তখন স্পষ্টতায় কাজটা নিয়ে আসছে। মূল ওই একজনের গাছ, একজনের কান্না, একজনের ইবাদত, একজনের ফিকির, একজনের করণ, এরূপে আল্লাহ তাআলা এই দেশের ভিতরে আল্লাহ তাআলা কাজ চালু করেছে। এরপরে ভাই জেলার উপরে এখন বড়রা তাওয়াজ্জুহ দিয়েছেন, চাইতে আছেন, সেটা হলো মাসের 3 দিন, 3 দিন না, আমি বলি 72 ঘন্টা। 3 দিন একটা হয়তো বহির ঘরের ছোঁয়ার মতো, শুক্র শনি রবি হয়ে গেছে, ছুটি গনিয়ে 72 ঘন্টা। আর তাও যদি না হয় এর পরের হলো যে 72 ঘন্টা না, 73, 74, 75 ঘন্টা। ওলামা হযরতরা বলেন যে দোকানদার মাপনেওয়ালা মালের দিকের পাল্লাটা ঝুঁকিয়ে দেবে, কিয়ামতে অল্প আমলে তার নেকির আমল ঝুঁকিয়ে দেবে। হাজি সাহেব রহমতুল্লাহ বলতেন যুগটা হওয়া হলো,
তো আমিও যদি 1 ঘন্টা 2 ঘন্টা বেশি দেই 3 দিনের উপরে বা 8 ঘন্টা হচ্ছে, তো আমার তো পারলাম নাকি পারলাম, আমি ঢুকে দিলাম। এর নাম হলো ওই আমলের সময় এর কথা একিন করা, এইটা সাপ বলা হয়েছে। ফাজালের অন্যান্য কিতাব আছে, ইমান আনে একটা সাবান হুজুর ভাই জান বুঝ কর। আমি জীবন দিয়ে দিতেছে জানতে জানতে হাতে জীবন দিতে সাহবাজ পাইনি। ওই কি জন্য বলতেছে আমি কামেও হয়ে গেছি। আপনি জিজ্ঞাসা করেন কামেও কি, সেটা মিথ্যা বলে যে যখন বর্ষা এখান থেকে লাগছে আর পিছন থেকে বেড়ে গেছে, সে বলতে বুঝতে বেরোবি কাবা কাবা রবের কসম আমি কামেয়াব। এই কামেয়াব কি সে দেখতে পাচ্ছে জান্নাতে, জান্নাতে। এই তাসাউর, এই উপস্থিতি, এই ইহতিসাব যদি থাকে, সে প্রত্যেক পদে পদে, প্রত্যেক রোজ, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড আল্লাহ থেকে যেতে পারবে। দাওয়াতের দিক তাকে ধরে নিজের জান আর বাঁধকে আল্লাহ দিনের জন্য, দিনে হায়াতের জন্য, কলমা তৈয়বা দুনিয়ার প্রতিষ্ঠিত করার জন্য, জাহান্নাম থেকে কাফের বর্ষণী বাচ্চাকে বাঁধানোর জন্য তার দিন রাত্র দিবাগ টাকা পয়সা ধন দৌলত সবের প্রতি সরফ করবে, হাত্তাকে নিজের জান প্রতি সরফ করবে। কাজ বহুত উৎসাহ। যারে আল্লাহ তাআলা লাগাইছে তার শুকর করা দরকার, যাকে আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছে তার বাড়া দরকার। কোন পর্যন্ত? হাত্তাল মৌত, মৃত্যু পর্যন্ত। মৃত্যুর ঘন্টা বাঁচতে যখন আজরাইল ইসলাম আসছে তখনও সে দাওয়াত দিতেছে আল্লাহ থেকে। এই অবস্থায় তার যদি মৌত হয়, তার কেমন কত উঁচু মুকাম হবে তার চিন্তা করেন। এই জন্য ভাই দোস্তের প্রতি অনুরোধ হইতেছে, যেটা আমাদের বড়রা বলেন, নিজামুদ্দিন থেকে বলেন, কাকেও আমাদের বড়রা বারবার এই কথাটাই বলেন, সেটা হলো পুরানো 2-3 জনের তাই করেন এই সপ্তাহে। ভালো হয় চান্দের হিসাবে করলেন, কেন সাহাবায়েরা তো ইংলিশে করেন নাই, মানডে সানডে টুইট না, মার্ক টেবিলের মেয়ে তো না, তো হিজই করছে। আপনি যখন করবেন এইটা নকল, তাহলে ওটার মধ্যে বরকত বেশি পাবেন। আমরা বয়স ইংরেজি হিসেবে বলি। আমি একবার বললাম যে এই যে 2-3 বছর অস্বীকার করলাম, এই আলো বাতাস নিয়ামতের ফেলাম, যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করে তুই এই কথা অস্বীকার করলি, আমার নিয়ামতের 3 বছর নিয়ামত গেলি, প্রত্যেক 30 বছরে এক বছর বাড়ে। বলে এই জন্য আমি আরবি বয়স বলি, আরবি বয়স। এই শোনার পরে মৌলানা জুবাইর সাহেব, কারিজুল সাহেব, উনি আমার সাথে হাত মিলিয়ে বলতে, আজ থেকে আমিও আরবি দেখব। ভাই দোস্ত বুঝলো, জিন্দিগিকে সুন্নতের মানতে হবে। 3 দিনের লাগানোর কথা। এখন দেখেন নতুন নতুন সাথী নিয়ে যদি আপনি যান, তো তারা যে দাওয়াত দেবেন, তো সে দাওয়াতে কমসে কম বলবে যে 3 দিন, তারপর বলবে চিল্লা। তো সে যখন দাওয়াত দেবে, দাওয়াতের ইবাদতের তাফসীর হলো যে জিনিসের দাওয়াত দেবে ওই আমল করা তার জন্য সহজ করে দেবে। রোজার ইবাদতের তাফসীর হলো তার তাকওয়া পয়দা হবে। নামাজের ইবাদতের তাফসীর হলো ফাহিশা মুনকারাত কাজ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তেমনি ভাবে দাওয়াতের ইবাদতের তাফসীর কি, যে জিনিসের দাওয়াত দেবে আল্লাহ পাক ওই আমল করা তার জন্য সহজ করে দেবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নতুন লোক নিয়ে তার উপরে মেহনত করতে হবে, তাকে দায়ী বানাতে হবে, তাকে ইবাদত গুজার বানাতে হবে, তার চিন্তা ফিকিরের ভিতরে দিন ঢুকাইতে হবে, তার জিম্মাদারি বুঝাইতে হবে। যোগ্যতা অনুসারে আল্লাহ তাআলা তার তরফ থেকে দান করবেন। একজনের পুরো জিন্দিগি 3 দিনের মধ্যে হয়ে যাবে, আরেকজনের যদি 3 দিন লাগাইতে কত দূর পৌঁছতে হবে। একটা জিনিস লক্ষ্য করা গেছে যে আপনি যে কোনো 3 দিন লাগান, আগের চাইতে আপনার উন্নতি হচ্ছে।
ইবাদতে, ফিকিরে, দাওয়াতে উন্নতি হয়েছে। কোনো 3 দিন বাদ যায় না। এই জন্য ইহতিমামের সাথে যদি আমরা ভাগ করি নাই, ঠিক আছে 5 জন, আমরা একবার ইউনিভার্সিটিতে ইকবাল হল, এখন বোধ হয় জৌলভ হল, 4-5 জন আসছে, বাবুর্চি সাহেব আমি এখানে ছিলেন, এদের পাঠিয়ে দিচ্ছে, আর কারোর দেয় না, ওটা তোমায় দাও। আমরা মহল্লায় গিয়ে কান্দাকাটি করে মহল্লা ওনার কাছে জড়িয়ে গেছে। পুরা 3 দিন আমরা লাগাইয়া আলহামদুলিল্লাহ চলে। তো যে মাসের 3 দিন বছরে লাগাবে, বছরের চিল্লা তার জন্য সহজ করে দেবে। যে বছরের চিল্লা ঠিক মতো লাগাবে তার জন্য বছরে 4 মাস লাগানো সহজ করে দেবে। যে 4 মাস লাগায় তার 6 মাস লাগানো সহজ করবে। যে 6 মাস লাগাইতে তার জিন্দিগি আল্লাহ দিনের জন্য করবে। ভাই দোস্ত বুঝল, এরপরে এই যে জমাত গুলো গেল, এইটাই ছাড়িয়ে দিলাম না, এর পিছনে মেহনত আছে। কি মেহনত? যাওয়ার সময় তার পরিপূর্ণভাবে হেদায়ত দিয়ে দিতে হবে। যে হেদায়ত গুলো আমার মার্কাজে শুনি, আগে তো এইখানেই হেদায়ত হতো, বছরের পরে শুক্রবার দিন নিচে হেদায়ত হতো ওইদিকে, সব 3 কাছে এখানে একটু নিয়ে যেত, তার বাড়তে যেন আস্তে আস্তে বাড়ে। কিন্তু হেদায়ত পরিবর্তন হয় না। যে হেদায়ত নিজামুদ্দিন মার্কাজ থেকে হয়, যে হেদায়ত কাকরাইলের মার্কাজ থেকে তার নকলে যতটুকু করা হয়, অতটুকু আমরা অন্তত হেদায়ত দিয়ে দিই। এরপরে আসার পরে আবার কারগুজারি শোনা, আবার মহাপুরুষে হেদায়ত দেওয়া। যার ভিতরে সে যদি একজন ওয়াক্ত লাগাই গেল 3 দিন, বাড়িতে তালিম শুরু করলো, তো দেখা যাবে যে আস্তে আস্তে পুরো পরিবার আল্লাহ তাআলা দিতে পারে। শুরু কিন্তু ওই 3 দিন কি করেছিল, এরপর মস্তুরাতের সাথে 3 দিন, যে তফসিল আছে ধীরে। এই জন্য এখন হিসাব করে ঢাকার কাম কর্মওয়ালা সাথীরা, মুড়িপুরা দেখছেন যে আমাদের 3 দিনের সংখ্যা আগের থেকে কমে গেছে। আমরা কোরবানির জায়গায় আরাম প্রিয় হয়ে গেছি। এতে কিন্তু নাম হবে হেদায়েত পিছিয়ে যাবে, ওয়াদা পুরো হবে না। ওয়াদা কি? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা হক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার রাস্তায় যে বাইরে কোরবানি করবে, কষ্ট করবে, তকলিফ করবে, জান খাওয়াবে, মাল খাওয়াবে, জবান খাওয়াবে, রাতের পর রাত হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করবে মানুষের হেদায়েতের জন্য। শুধু মুসলমানের না, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা সবাই আমাদের জিম্মায়। সবাই হেদায়েত আমাদের জিম্মায়, মেহনত আমাদের জিম্মায়, কান্নাকাটি আমার জিম্মায়। আর কবুল করা মালিকের ইচ্ছা। মালিক যারা কবুল করবে, মালিক দুনিয়ার যে প্রান্তে আমার মেহনত অত পাড়াটায় বাংলাদেশের 3 দিনের জমাতে কান্নার কোরবানি আর মুজাহিদের উপরে আল্লাহ তাআলা তার কান্নার উপরে হয়তো সেই দেখা যাচ্ছে আমেরিকার কোন শহরে একজন মহিলার হেদায়েত দিচ্ছে, ওটা এক দ্বীপের বিজয়ী কারো আল্লাহ তাআলা সরাসরি হেদায়েত দিয়ে দিচ্ছে। মেহনতের ফল আল্লাহ তাআলা দেবেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। বলছে যে কোরবানি করবে, মুফতি জান্নাতি সাহেব রহমতুল্লাহ বলছেন যে তার জন্য হেদায়েতের সব রাস্তা আল্লাহ তাআলা খুলে দেওয়ার ওয়াদা করছেন। এর রাস্তার বহু বছর ব্যবহার করছে, সব রাস্তা তার জন্য খোলা হয়ে যাবে। হেদায়েত কারে বলে? হেদায়েত বলে যে 2টা পথ আছে, একটা আল্লাহ রসুলের পথ, আর একটা হলো রেওয়াজি পথ, বংশীয় পথ, দেশাচল পথ, লোকে কি বলে না হয়ে বলে, আর সরম আল্লাহ এই পথ। ওই পথ বাদ দিয়া যে আল্লাহ রসুলের যে পথ আছে, এইটার হেদায়েত। এর ভিতরে হেদায়েত আছে। যত পুঙ্খানুপুঙ্খ রূপে করবে, ওই পুঙ্খানুপুঙ্খ হেদায়েত তার ভিতরে আছে। হেদায়েতের যদি আলো ধরি, তাইলে জোনাকি পোকার আলো হয়। জোনাকি পোকা চেনেন তো আপনারা? একটা অন্ধকার রাত্রে একটা ঝোপের ভিতরে যদি 100 জোনাকি পোকা তার আলো দেয়, 20 বড় একটা আলো হয়ে যায়, সুন্দর আলো হয়।
ওইরকম ভাবে এই আলো প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা দেওয়া আছে। সেটা হলো ইমানই আলো, ইমানই নূর। এটা যত শক্তিশালী হবে, আলো যত শক্তিশালী হবে, স্টেডিয়ামে 1000 পাওয়ারের বাল্বের মতো যে মাঠের প্রায় সুই পর্যন্ত বোঝা যায়, তো সে তখন সাধারণ একটা গুনাহ থেকে বাঁচবে, সাধারণ একটা কথা দ্বারা একজন মুসলমানের দিল ভাঙবে, সেখান থেকে পরিশ করবে। সাধারণ একটা কথা গীবত মনে করিয়া সে এটা বিভ্রাট হয়ে যাবে, সে চুপ থাকবে, গীবত হয়ে গেছে, তার সাথে গিয়ে মাফ নেবে। এটা আর গোমরাহি মানে সব কিছু করে আল্লাহ মাফ করে দেবে, ওই আল্লাহ মাফ করে দেবে, কোনো কোনো নেই। নামাজ রোজা হওয়ার জায়গা কোনোটাই করবে যে আল্লাহ মাফ করে, আল্লাহ গভীর রহে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ মাফ করার জন্য তরিকা দিচ্ছে, আল্লাহ তাআলা নিয়ম কানুন করছেন। আমি আমার নিয়ম পদ্ধতি উসুলকে ভাঙি না। হ্যাঁ, এটা হলো সুন্নাত। এর উপরে আল্লাহ তাআলা কুদরত আছে, মহাশক্তি দেওয়ার আল্লাহ তাআলা। এটা বয়ানের সময় ওলামা হযরতের কাছ থেকে শুনিয়ে নেন। আমাদের কথা হইতেছে যে মজলিসে একত্র হয়েছে মোকামি কাম, তার ভিতরে গাছ, দ্বিতীয় গাছ, নতুন লোককে নিয়ে আপনি দ্বিতীয় গাছের মধ্যে তারে ট্রেনিং দেন, তারে এলান করেন, আস্তে আস্তে তারে কি বলে গাছের আদর প্রয়াণ করেন। 2-4 কথা বলার পরে বসে গেছে, আপনি পুরো করে দেন। এইভাবে আপনি কর্মী বানাই থাকবেন, দেখবেন আপনার মহল্লার সবাই কামপানে হয়ে গেছে। এখনো কিন্তু যখন চিল্লাতে বানাইবেন, তখন প্রথমে চিল্লা একবার না বানিয়ে আপনি 2 ভাগ করেন, 3 ভাগ করেন, তারপরে এর সাথে নতুন লোক জুড়ে আপনি চিল্লাতে লাগতে থাকেন। এমন হয় যে মহল্লায় কোনো বেনামাজি থাকে না। এখন আসেন মহল্লা কোনটা? মহল্লা 2টা তরতিব আছে। আগে তো আপনার মহল্লা ঠিক করতে হবে, আপনার মেহনতের দায়রা ঠিক করতে হবে। আপনি যেটা যেতে পারেন না, আপনি যে কোনো অফিসে উঠিয়ে বলে আমি এখানে কাজ করতে পারবেন না। আপনি যার খুশি জমি বলে আমি এখানে কাজ করতে পারবেন না। তেমনিভাবে আপনার মহল্লার মসজিদে মহল্লা কোনটা, এটারও একটা দায়রা আছে, এটা একটা সীমাবদ্ধতা আছে, এটার একটা বাউন্ডারি আছে, এইটা আগে দায় করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কল হলো যে 40 ঘর সামনে, 40 পিছনে, 40 ডাইনে, 40 বামে, এই হলো মহল্লা। হাজী আব্দুল মুতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দ্বারা ভরিয়ে দেন। উনি বলছেন যে খালি গলায় ফজরের আওয়াজ যত দূর যায়, এটাই হলো মহল্লা। আমি কিন্তু ফল বুঝেছি, কোরআন হাদিস বলছে, একটা সাহাবাত ফল শুনেছি, আর একটা আমাদের মুরব্বীদের ফল শুনেছি। তাহলে এই হলো আপনার মেহনতের ময়দান। এরপরে এলো যে কত মালিক পুরুষ আছে আপনার কাছে হিসাব টাকা দরকার, কত রিটায়ার্ড লোক আছে তাও হিসাব তারা দরকার, কত মাঝির লোক আছে তাও। আনুমানিক এই পরিমাণ লোক পুরুষ থাকলে আনুমানিক এই পরিমাণ মহিলারাও আছে, মজদুরাত আছে, এই পরিমাণ বাচ্চা আছে, এই পরিমাণ বাচ্চি আছে। এই হলো আমার মেহনতের ময়দান। যারা করে তারা ফায়দা পায়। আমি বিএডিসির চাকরি করতাম, আমার এক কলিগ আসলে বাণীর সহকর্মী, নামাজি, তবলিগ পছন্দ করতো না, আমার সাথে দোস্তি ছিল, গেছে ইংল্যান্ডে ট্রেনিংয়ে। এরপরে মহল্লার লোক আছে বলতে এসে আমার এই দোতলায় নিচতলায় যে অমুকে সে আমাদের সাথে 3 দিনের জন্য আসছে। বলি কেমনে? আমি আসলাম, আসি ওই যে আমি যে ট্রেনিংয়ে গেলাম, ট্রেনিংয়ে যাওয়ার পরেই কিছু ইংল্যান্ডের লোক, ওই মহল্লার লোক আছে বলছে যে মাশাআল্লাহ আপনি আসছেন বাংলাদেশে, তো জুম্মা তো নিশ্চয়ই পড়ে। বলে হ্যাঁ, আমি জুম্মা পড়বো না কেন, পাঁচতেই পড়ে। বলে তাহলে জুম্মা অমুক জায়গায় হয়, আপনি যদি এরা দেন আপনার নিয়ে যাব। জুম্মায় নিয়ে যাওয়া, এরপরে খাতির করা, এরপরে মার্কেটে নেওয়া, আর এরপরে বলে বাংলাদেশে গিয়ে আমি 3 দিন লাগাবো, ওই 3 দিনের জন্য আসবো। কি ব্যাপার যে এই মহল্লায় কে আসলো, কার্ড আছে, তার সাথে সাথে ওই কার্ডে আসতে দেখেছে এই মহল্লায় অমুক বাড়িতে 1 জন আসছে, 2 জন আসছে, 3 জন আসছে, সব প্রত্যেকের বাড়িতে বাড়ি প্রত্যেক ব্যক্তির পিছনে তারা কাজ ধরে ধীরে ধীরে কাজ করছে। এটা হলো মেহনতের।
এটা হলো মেহনতের ভিতরে গিয়ে করা। আর একটা সরসরি করা, আজকের কাজ বলে আজকের কাজ হয়ে গেছে, কি হচ্ছে বলা বলে আর কিছু নাই। বরং আপনারা পরামর্শের ভিতরে চিন্তা করেন, ফিকির করেন যে আগের যে কাজ ছিল আগের দিনে আমরা বাড়লাম না কমলাম। যদি কমলাম তাহলে চিন্তা ফিকির করেন কি করে বাড়ানো যায়, যদি বাড়ে তাহলে আল্লাহ শুকুর করেন যে বাড়ছে, আর কি পদ্ধতিতে মেহনত করার দ্বারা বাড়ছে সেই পদ্ধতি এখতিয়ার করে তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বাড়াই দেবেন। এক একজনের পিছনে একটু মুস্তাকিল মেহনত করতে হয়। আগে খাওয়াতের লাগানোর জন্য, এখন তো খাওয়াতের আলাদা জবাব বের এরকম হযরত মাওলানা বর্তমানে বলতেছে যে দূর থেকে তো বাসাটা আলাদা করে দিলাম। হ্যাঁ, সাময়িকভাবে ঠিক আছে, কিন্তু মেহনতের ময়দান হলো আওয়াম। 3 জিনিস যদি করে সে বহুত পর্যন্ত লিখে থাকবে। মসজিদুল আজম পাঠক এই বাবু হিসেবে এখানে বাসা আসলো, অফিস যাওয়ার আগে কাকরাইলে আসতেন, 10-15 মিনিট হালত শুনতেন। অফিস যেতেন, ফেরার পথে আবার কাকরাইলে আসতেন, 10-15 মিনিট হালত শুনতেন। আসরের পরে গরু পালতেন, থার্মোসের দুধ নিয়ে আসেন, মশলা করতেন, সবাই দুধ খাওয়াইতেন আর মশলা করতেন। এসব করে তারপর বাড়িতে যেতেন। এই হলো কাম করতে করতে মসজিদ আমাদের মেহনত করতে হচ্ছে। মসজিদের সময় মসজিদ এসে কি হবে যে আমি যত আল্লাহ দিনের টাকাটা পুরো করতে থাকবো, আমার দুনিয়াবি টাকাটা ওই পরিমাণ আল্লাহ গায়েব থেকে পুরো করবে। আর একটা শব্দ শোনেন, যত দিনের টাকাটা ফেলাই যখন দুনিয়ার টাকাটা লাগবো, আমার ওই দুনিয়ার টাকাটা পুরো হবে না। যদি কারণ না হয় বুঝতে হবে যে সে আল্লাহর বান্দা, এ আল্লাহর পছন্দনীয়। আর যদি হয় উন্নতি হয় বলে তার এই মহল্লা দিচ্ছে, সার দিচ্ছে, এরা কোরবানির সময় এটা জমা দেবে। মেহনতের পরে খোলাসা হইল আল্লাহ দ্বারা করানো। ওই ভাই আব্দুল সাহেবের ওই কথা, তুম जो चाहते हो अल्लाह से करवाओ। একটা আমলের জন্য 10 বছর পর্যন্ত ক্রমাগত দোয়া করছে, সে নিচে শুনেছে, আমি নিজের কানে শুনছি। বায়তুল্লাহ, সাফা মারওয়া পাহাড়, এইখানে মার্কেট করছে। বলে যে হাজিরা এই পাহাড়ে যদি দৌড়বে আর ক্লান্ত হবে, তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজরা ইসলামের কোরবানি ইয়াদ করবে। সেখানে ওটা তো ধরেছি ইহুদ নাসারার তরিকায়, এখন ওইটাই হয় না। ওই যে অর্নামেন্ট থাকে বলে এইটা নিয়ে যাও পুজোর জন্য, আর ওইটা মাইয়ের জন্য। ও গিয়া হওয়া করে শেষ করে দিচ্ছে। মেরে দিল মে দুঃখ আয়া, আমার দিলে বড় কষ্ট লাগবে। 10 साल तक मैंने मुसलसल दुआ करते रहा। 10 साल के बाद अल्लाह ने उसको करवा दिया। পাঞ্জাবের একটা অজ পাড়াগার একজন ইংরেজি শিক্ষিত লোক, যে পরবর্তীকালে দিল্লিতে একটা চাকরি করতেন। এই লোক তবলিগে লাগার পরে, মেহনত কোরবানি করার পরে এই পরিমাণ অবস্থা হয়েছে যে ওইখানে তো রাজতন্ত্র, এই বাংলা ঘরের দোয়ার উপরে ওই রাজতন্ত্রকে বাধ্য করছে বুলডোজার দিয়ে এই মার্কেট ভেঙে বলে। এইরকম আমাদেরকে মেহনত, দোয়া, আল্লাহর সাথে সম্পর্ক, আখলাকে হামিদার দ্বারা মোজাইন সুসজ্জিত করা, আখলাকে খবিসা থেকে, হাইওয়ানি স্বভাব থেকে নিজেকে পাক করা। আল্লাহ তাআলা তখন তাকে ইন্তেখাব করবেন, তাকে মাফ থাকুক, বুদ্ধি থাকুক, না থাকুক, তাকে সারা দুনিয়ার মেহনত দিতে আল্লাহ তাআলা কবুল করেন। ইনশাআল্লাহ বাকি দোয়া করেন, বাকি সময়টুকু আছে আল্লাহর কাছে যে সারা দুনিয়ার উম্মত দাওয়াত নিয়ে ওঠে। আর দাওয়াতের সহি মেহনতের পরে যেন পুরো দিন নকশা আসবে, বাজারে, দোকানে, ব্যবসায়, বাণিজ্যে, প্রতিবেশীতে দিন যেতে হবে, দিন দেখতে পারবে, প্রকাশ্যে দেখতে পারবে যে দিন কি, ইসলাম কি, তখন দলে দলে ইসলামের উপরে।
আল্লাহ তাআলা আমাদেরকে আমার সকলের শুকর উম্মতকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমার জন্য আমার ভাবে নাই কিছু। ভাই ছাত্রীরা বলতেছেন যে 3 দিনের জন্য যে 3 দিনও হয় তাহলে হিম্মত হারা না হয়। আমি তো আগে মিশাল যে আমরা 4-5 জন ইউনিভার্সিটি পড়ি, আমাদের পড়াই দিতে তোমাদের কারোর সাহায্য দিতে হবে না, এই মার্কাজে কোনো সাহায্য দেয় না, পড়াই দিতে ওইদিকে নদীর উপরে ওইখানে ছাত্রী আছে আমাদের পুরো করিয়া। তারপরে মেহনতের সাথে সাথে আমার দোয়া, কোরআনে পাকের তেলাওয়াত, তাহাজ্জুদ এবং আওয়ামিন চাষ এগুলোর উপরে এখন বর্তমানে এর উপরে জোর দেওয়া হইতেছে। এক সময় ছিল যে মাগরিবের বাদে যদি বয়ান হয় ইন্না তারা কুলহেলা করিয়া সাথে সাথে 100 মসজিদে বয়ানে বসবো, দাওয়াত দেওয়া। এখন বলতে এসে আওয়ামিনের জন্য আলাদা সময় দেওয়া হইতেছে, তাহাজ্জুদে এলান করে ওঠানো হইতেছে এবং তাসবিহাত বাড়াই দেওয়া হইতেছে, দোয়ায় লম্বা লম্বা সময় দোয়ার জন্য বলা হইতেছে। মেহনত আর দোয়া যখন হবে তখন ফয়সালা আল্লাহ তাআলা আসমান থেকে যেটা আমরা কল্পনা করতে পারতেছি না সেটাও আল্লাহ তাআলা করে দেবেন। আর কোরবানির স্তরকে বাড়াইতে হবে, কোরবানির সিঁড়ি বাড়াইতে হবে, কোরবানির সিঁড়ি বাড়াইতে হবে। সমতল ভূমিতে আপনি 10 মাইল হাঁটেন, উঠতে পারবেন না, উপরে উঠতে পারবেন না, কিন্তু সিঁড়ি বেয়ে যদি 10 ফিট ওঠেন তো 10 ফিট উপরে উঠতে পারবেন। আর ফয়সালার খোদাবন্দি যেটা, সেটা হলো কোরবানির উপরে যখন কোরবানি করে তো আল্লাহ তাআলা তখন পেয়ার এসে যায়, আল্লাহর মহব্বত এসে যায়, আল্লাহর রহম এসে যায়, আল্লাহর করম এসে যায়। তখন আল্লাহ তাআলার হেদায়েত সমস্ত মানুষের কুদরতি দিয়ে আঙ্গুলের ভিতরে গুমরাহকে আল্লাহ তাআলা হেদায়েত করে দেন, কাফের মুশরিককে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। এই জন্য ভাই বুজুর্গ, মহল্লার কাজ বিশেষ করে 3 দিন 72 ঘন্টার 3 দিন 1 ঘন্টার না কমায় আমি বলি যে বেশি দিতে চেষ্টা করি এবং হিম্মত না হারাই। সাথী বলতেছি যে 3 জন হইলে আমার বাইরে, আমি যে আগে মেশাল দিছি তা আমরা কয়েকগুলো আসি ইউনিভার্সিটি ছাত্র, আমরা কি আমাদের কথা কেটে ওই কজনেই পাঠাই দিচ্ছে। আপনারা কিন্তু কাজ করতে পারেন মুরব্বীদের, যে আমরা আসছি আপনারা আমাদের সাহায্য করেন, আমাদের শিখেন, আমরা তো আপনাদের ছাত্র। কোনো পুরানো লোক বলবে যে না ভাই তোমরা। এই জন্য ভাই দোস্তার বুঝলো তেমনি ভাবে বছরের চিল্লাও নির্দিষ্ট সময়, এবং আমি যে আমলটা করি এই আমলের যদি দাওয়াত দিতে থাকি তাহলে কিছুদিন পরে ডিটাই পয়দা হবে এইটার ভিতর থেকে, তার ওই দাওয়াতে আর কাজ হবে না। সে অন্যের নিজের ছোট মনে করবে যে আমি তো চিল্লা দিয়ে দেয় না, তাকে তার পরবর্তী বছরে 4 মাস লাগানোর দাওয়াত দিতে হবে। ওই দাওয়াতের কারণ 4 মাসে উঠাবে আল্লাহ। বছরে 4 মাস দিতে দিতে লোকেরা বলে যে এরা তো আমি 4 মাস দিই এরা দেয় না, তো তার ভিতরে আবার ওই গর্ব পয়দা হয়ে যাবে, তার মেজাজে, তার আখলাকে, তার ব্যবহারে, তার তশকিলে, তার কথায়, তার কি বলে এগুলো পয়দা হবে খারাপই। তাকে সমাজ নিয়ত করিয়ে তখন দাওয়াত দিতে হবে আর আল্লাহ চাইতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করবে। এরপরে আল্লাহ তাআলা করে যে আমার জিন্দগির বাকি অংশ আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে, আল্লাহ তাআলা কি করে দেবেন। ভাই তাসবিহাত আদায় করি, দোয়া করি, তারপর মাগরিবের পরে মহল্লা এখানে সব জায়গায় চলবে, সব জায়গায় চলবে। ভাই ম্যাডাম আলহামদুলিল্লাহ বলছেন যারা অভ্যস্ত তারা আলাদা গিয়ে পড়িয়ে নেবে। একটা 2 নম্বরে এও আছে, প্রায় 1.5 ঘন্টা বাচ্চা থাকে, আপনি লম্বা থাকবেন কেন?
ভয়ঙ্কর কোনো পুরো কথা আপনি চেষ্টা করলে আসতে তো পারেই ভাই মাগরিবের পরে কারগুজারি হবে, কারগুজারির পরে তারপরে বড়রা আরো কিছু কথাবার্তা বলবেন। সে কারগুজারি 3 দিনের জামাতে